গণতন্ত্রগামী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হলে পতিত ফ্যাসিস্ট পলাতক শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নানা শর্তারোপ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা তৈরি করলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। সোহান খানের প্রতিবেদন। ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের আহ্বান জানান স্বেচ্ছাসেবক দল সভাপতি। অনেক সহযোদ্ধা এখনো গুম অবস্থায় রয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্রের কথা যাদের ভালো লাগে না তারা অনেক তত্ত্ব আবিষ্কার করেছেন। পিআর নিয়ে ধূম্রজাল তৈরির সৃষ্টি চলছে বলেও দাবি বিএনপি নেতাদের। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। একটি দুঃশাসন, একটি স্বৈর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। ভোটটা কেমনে দিবেন এই ব্যাপারে একটা নতুন সিস্টেম জনগণের কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্য করা যায় না। আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নানা অবদান তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিত্য নতুন ইস্যু নিয়ে বিতর্কে জড়ানো শহীদদের অমর্যাদার শামিল। এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। সারা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রবেশ করেছে উল্লেখ করে তারেক রহমান জানান, বাংলাদেশকেও এই ধারায় নিয়ে যেতে সেভাবেই পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোনো রকম সুযোগ নেই। এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালে পলাতক ফ্যাসিস্টের পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। সোহান খান, এসএটিভি, ঢাকা।